বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও চলমান পরিস্থিতিতে কিছুটা কমেছে পাসপোর্টধারীদের যাতায়াত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্থলবন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থায় সহজ হওয়ায় কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ এই রুট ব্যবহার করে থাকে। সম্প্রতি রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেপ্তার হয় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। এরপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের যে পরিচালিত আইন, সে আইনে তার বিচার ব্যবস্থা চলমান আছে। তবে তার এই গ্রেপ্তারকে পুঁজি করে আমরা দেখতে পেরেছি কিছু মানুষ আছেন যারা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভারত বাংলাদেশের মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক বা যাতায়াত ব্যবস্থা এবং আমদানি রপ্তানি বাণিজ্যে সেখানে বাধা সৃষ্টি করছেন। তবে এখনো পর্যন্ত ভারত এবং বাংলাদেশ সরকারের যে আন্তরিকতা বা পুরনো বন্ধুত্ব, সেটি সেই সম্পর্ক অটুট থাকায় আমরা দেখতে পেয়েছি আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক আছে। আমরা কথা বলেছি সকালে বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে পাসপোর্ট যাত্রী যাতায়াতের ক্ষেত্রে ভারত বা বাংলাদেশে কোনো নিষেধাজ্ঞা নেই, ফলে পাসপোর্ট যাতায়াত ব্যবস্থা একেবারে স্বাভাবিক আছে। গতকালকেও বেনাপোল বন্দর দিয়ে ভারতে 1950 জন পাসপোর্ট যাত্রী ভারতে গেছেন এবং ভারত থেকে ফিরেছেন 1900 জন পাসপোর্ট যাত্রী। এছাড়া আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর পরিচালকের সাথে, তিনি আমাদেরকে বলেছেন আমদানি এবং রপ্তানি বাণিজ্য বর্তমানে পুরোটাই একেবারে স্বাভাবিক আছে। গতকালকেও 350 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারত থেকে আমদানি হয়েছে এবং 183 ট্রাক বাংলাদেশি পণ্য কিন্তু ভারতে রপ্তানি হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আমদানি বা রপ্তানি বাণিজ্যে কোনো ধরনের বাধা সৃষ্টি হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে প্রতিদিন স্বাভাবিক সময় প্রতিদিন প্রায় 8 থেকে 10 হাজার পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দর ব্যবহার করে থাকে। তবে সম্প্রতি এই নানান বিভ্রান্তিকর মূলক তথ্য ছড়ানোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি পাসপোর্ট যাত্রীর যাতায়াত সংখ্যা কমেছে। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা আমাদের যেটি বলেছেন যে পাসপোর্ট যাত্রী যাতায়াতের ক্ষেত্রে ভারতের ইমিগ্রেশন বা বাংলাদেশের পক্ষ থেকে কোনো বাধা নাই, ফলে সব শ্রেণীর পাসপোর্ট যাত্রী কিন্তু স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন। আপনি জানেন যে এই পথে যারা যাতায়াত করে তাদের ভিতরে বড় একটি অংশ রয়েছে যারা চিকিৎসা সেবা, বাণিজ্য এবং ভারত থেকেও কিন্তু অনেকে আসছেন যারা বাংলাদেশে যারা বিভিন্ন চাকরি করেন এবং লেখাপড়ার উদ্দেশ্যে এখানে এখানে থাকেন। তারা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পেয়েছি স্বাভাবিকভাবে ভারত থেকে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশ থেকে অনেকে কিন্তু ভারতে যাচ্ছেন। আমরা ভোরবেলা চেকপোস্ট এসে দেখতে পেয়েছি যে ভোর 6:30 থেকে কিন্তু স্বাভাবিকভাবে যে পাসপোর্ট যাত্রী তারা বেনাপোল বন্দর এবং ইমিগ্রেশনের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ করে ভারতে ঢুকছেন এবং ভারত থেকেও যারা ভারতীয় নাগরিক আছেন তারা কিন্তু একেবারে স্বাভাবিকভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকছেন। এখানে যারা পাসপোর্ট যাত্রী পরিচালনা বা আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনা আছেন তারা আমাদেরকে বলেছেন আতঙ্কগ্রস্ত না হয়ে তারা মানুষ যাতে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা বা যাতায়াত ব্যবস্থা চালু থাকে তার ধরে তারা সব ধরনের সহযোগিতা করছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে বর্তমান পরিস্থিতির মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য বা পাসপোর্ট যাত্রী যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক আছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।